ভাইজান, আপনারা জানেন যে বাংলাতে যে ওয়াকাফ বিলটা যে পাস করেছে মোদী সরকার, বাংলা জুড়ে যখন ওয়াকাফ বিলটা যখন পাস করে বাংলা যে প্রতিবাদ সভা মিছিল হয়েছিল, আস্তে আস্তে দেখতে পাওয়া গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে গিয়ে বলেছে এটাকে নিয়ে যদি কেউ গোলাগুলি করে আমার থেকে বড় শত্রু হবে না। সে বিষয়ে কিছু বলবেন? দেখেন, উনি মুর্শিদাবাদে কোন অ্যাঙ্গেল থেকে কথাটা বলেছে উনি জানেন। তবে এই ওয়াকাফ সম্পত্তি আমাদের সম্পত্তি, আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছে তারা আল্লাহ রসুলকে খুশি করার জন্য। সেই সম্পত্তি যদি কেউ ছিনিয়ে নিতে চায় সেখানে আমাদের কোনো আপোষের ব্যাপার নয়, আমাদের আন্দোলন চলবে। তবে আমাদের আন্দোলনটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনের বাইরে যেন আমরা না যাই। আমরা আইনের মাধ্যমেই আমরা আমাদের সম্পত্তি ফিরিয়ে নেব, তাতে কে কি বলছে সেই দিকে আমরা কান দেবো না। সেইটাকে নিয়ে কলকাতার বুকে নওশাদ সিদ্দিকী সমস্ত নেতারাকে নিয়ে একটা পথ সভা, অথচ ধর্ণা মঞ্চ করেছিল, মঞ্চ ওঠার আগে নওশাদকে অ্যারেস্ট করেছে। হ্যাঁ, আমি দেখলাম। তবে অধিকার তো সবাই আছে আন্দোলন করার। কেন, এই আমাদের এই রাজ্যে সকলের অধিকার আছে। তবে যেটা করেছে অন্যায় করেছে, শুধু নওশাদ সিদ্দিকী ছিল না, আরও অনেক 96 জন ছিল, আরও অনেক সংগঠনের মানুষরা ছিল। মোট 96 জনকে নাকি অ্যারেস্ট করা হয়েছে। তবে এখন যেটা করেছে ভুল করেছে। কেন, সকলের অধিকার আছে, তারা অবশ্যই লড়াই করতে পারে। তবে লড়াইটা হবে সংবিধান অনুযায়ী। এবং যেটা আমি শুনলাম ওনাদের মুখে শুনলাম বা কিছু চ্যানেলের মাধ্যমে শুনলাম যে পুলিশ নাকি ধরেনি, কিছু গুন্ডা নাকি অত্যাচার করেছে। তো আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনকে, আপনাদের পোশাক পরে যদি কেউ এরকম আচরণ করে তাহলে সাধারণ মানুষের আপনাদের প্রতি আস্থা কিন্তু বিশ্বাসটা উঠে যাবে। সেদিকে আপনারা খেয়াল করুন। তো বারবার নওশাদের উপর টার্গেট কেন? তা হচ্ছে বারবার টার্গেট হচ্ছে উনি বারবার আন্দোলন করছে বলে। আমি যদি আন্দোলন করি দেখা যাবে আমার উপর বারবার হবে। A to Z যখন কেউ বারবার আন্দোলন করবে, ঘরে বসে থাকলে তো তার উপর টর্চার হবে না, ময়দানে নামলেই টর্চার হবে। সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি উনি নামছে ওয়াকাফ সম্পত্তি নিয়ে। উনি এখন ভালো একটা মুখ, সংখ্যালঘুদের একটা ভালো মুখ হয়েছে ওয়াকাফ সম্পত্তি বাঁচাবার জন্য। ওয়াকাফটা শুধু তো ওনার নয়, সমস্ত আমাদের মুসলমানদের সম্পত্তি। সেই ক্ষেত্রে উনি একজন কান্ডারি হয়েছে, সেখানে তো ওই জন্য ওনার উপর টর্চার হচ্ছে। তো তার সাথে সাথে আমরা দেখতে পেলাম যে নওশাদ সিদ্দিকী, আপনারা জানেন 294টা সিটের মধ্যে একটা সিট পেয়ে সেটা ভাঙড়ে। সে নওশাদকে আইএসএফের দলটাকে উঠিয়ে দেওয়া, যে কিছু বিরোধী দল তারা অনেক চেষ্টা করছে, কিন্তু বাংলার জনগণ কিন্তু নওশাদকে তারা